মক্কার আকাশে যখন তাওহিদের আহ্বান ধ্বনিত হতে শুরু করল তখন কুরাইশ নেতারা ভয় ও ক্রোধে অন্ধ হয়ে উঠল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে লাগলেন, মূর্তিপূজা পরিত্যাগ করতে, সত্য ও ন্যায়ের পথে চলতে। এই আহ্বান কুরাইশদের ক্ষমতা, মর্যাদা ও ভ্রান্ত বিশ্বাসকে চ্যালেঞ্জ করল। ফলে তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে না পেরে তার অনুসারীদের, বিশেষত দুর্বল, দাস ও গরিব মুসলমানদের ওপর নির্মম নির্যাতন শুরু করল। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন এক দাস, তার ওপর চালানো হল অমানবিক নির্যাতন। প্রখর রোদে তাকে নগ্ন করে বালির ওপর শুইয়ে রাখা হতো, বুকে ভারী পাথর চাপা দেওয়া হতো। তবু তার মুখ থেকে একটাই শব্দ বের হতো, আহাদ, আহাদ, তিনি এক, তিনি এক। এই দৃঢ় ঈমান কুরাইশদের ক্রোধ আরও বাড়িয়ে তুলত, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের হৃদয় ভাঙতে পারত না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ও মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এই পরিবারটি ছিল নির্যাতনের আরেকটি করুণ উদাহরণ। তাদের ওপর চলল অকথ্য নির্যাতন। অবশেষে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পথে শহীদ হলেন। ইসলামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে অশ্রুসিক্ত কণ্ঠে বলেছিলেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিদান জান্নাত। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে দেওয়া হতো, তার পিঠে গরম লোহা চেপে ধরা হতো। তবু তিনি ঈমান ত্যাগ করেননি। সুমাইয়া, বিলাল, খাব্বাব সহ আরও অনেক দুর্বল মুসলমান আল্লাহর ওপর ভরসা রেখে অবিচল থাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই নির্যাতন থামাতে না পেরে গভীর দুঃখ অনুভব করতেন। তিনি তার সাহাবীদের ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখতে উপদেশ দিতেন। এই কঠিন সময়ে ঈমানের শক্তি, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে দুর্বল মুসলমানরা প্রমাণ করলেন, সত্যের পথ কখনো নির্যাতনে থেমে যায় না। এই নির্যাতনের অধ্যায় ইসলামের ইতিহাসে এক জ্বলন্ত সাক্ষ্য, যেখানে দুর্বলদের রক্ত, অশ্রু ও ধৈর্যের বিনিময়ে আলোকিত হয়েছে সত্যের বিজয়। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।